মা কালীর পূজা করে, কেউ বা আবার শিব সাধনা করে, কেউ গণেশ পূজা করে, এক একজনকে ভালোবাসে। কেউ ব্রত করে, কেউ দান করে, হ্যাঁ, কেউ সাধনা করে। তো যে কর্মই তুমি করো না কেন, প্রত্যেকটি জিনিসের আলাদা আলাদা গুণ আছে, আলাদা আলাদা ফল আছে। বৈষ্ণব মহাজন বললেন, যদি কোনো জীব এই যে আলাদা আলাদা যে বিষয়, আলাদা আলাদা কর্ম অনুযায়ী যে পুণ্য তুমি অর্জন করবে, যদি এক হরিনাম তুমি করতে পারো, তাহলে কি হবে? সমস্ত রকমের ফল তুমি এক হরিনামেই লাভ করবে। দান ব্রত তপ তীর্থ ক্ষেত্রাদিনাঞ্ছা যায় স্থিতা শক্তায় দেব মহাতাং সর্বপাপ হর শোভা রাজস্বয়স্য মেধানং জ্ঞানাধ্যত্তবস্তন আকৃষ্য হরিনাম স্থপিত শেষ নামেশ। অর্থাৎ সমস্ত রকমের পুণ্যতা একমাত্র হরিনামেই লাভ করা যায়, যদি কোনো জীব হরিনাম জপ করতে পারেন। তাই গৌর হরি। তা এই যে মহামন্ত্র হরিনাম, এই হরিনাম ছাড়া কলিজীবের তো আর কোনো ধর্ম নেই। আজ আমার নিতাই চাঁদ তাকে ডেকে গৌর হরি বলছে, দাদা আমার মনে বাসনা, আমি হরিনাম যজ্ঞ করব। তা তুমি আমায় বলো দেখি দাদা, কিভাবে কি করতে হবে? বাবা, যদি বাড়িতে কোনো যজ্ঞ করতে চান, কোনো শুভ কাজ যদি বাড়িতে করা হয়, আমরা কি করি? পরামর্শ নিই তো গুরুজনের কাছে। গুরুজনের কাছ থেকে পরামর্শ নিই, বা দেখা যায় যারা কুলগুরু থাকে তাদের কাছে গিয়ে আমরা জানি কিভাবে কি করতে হবে। তা আজ আমার গৌর হরি তিনিও পরামর্শ নিচ্ছেন কার কাছে? দাদার কাছে। দাদাকে গৌর হরির দাদা নিত্যানন্দ প্রভু, তাকে ডেকে বলছে, দাদা তুমি আমাকে উপায় বলো, কিভাবে আমি কি করব। দাদা নিত্যানন্দ শনে বিচার করিয়া, দাদা নিত্যানন্দ শনে হরি বল হরি বল বিচার করিয়া, দেখো দাদা নিত্যানন্দ শনে বিচার করিয়া, ওই না দাদা নিত্যানন্দ শনে হরি বল, ওই না বিচার করিয়া। দাদা বলো না দাদা কি করব? পরামর্শ করিলাম, পরামর্শ করিলাম, আজ পরামর্শ করিলাম, পরামর্শ করিলাম, বলো কি করিতে হবে দাদা? পরামর্শ করিলাম, আজ কি করিতে হবে দাদা? পরামর্শ করিলাম, আজ নিমন্ত্রণে লাগি প্রভু শ্রীবাসে পাঠাইলাম। দেখো নিমন্ত্রণে লাগি প্রভু শিবাসী পাঠাইলাম। দাদা বিচার করো, বিচার করে বলো কি করতে হবে আমায়, আমি চাই আমি যজ্ঞ করব। নিত্যানন্দ প্রভু বলছে, নিমাই যদি যজ্ঞ করতে চাস, সবার আগে সাধু গুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ কর। সাধু গুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ করে তাদেরকে সসম্মানে নিজের ঘরে এনে চরণ ধৌত করে যা যা নিয়ম সব কিছু শিখিয়ে দিচ্ছেন আমার গৌর হরিকে। নিত্যানন্দ প্রভু বলছে, শোন ভাই, সাধু গুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ জানানোর জন্য কাকে পাঠানো যায়? কাকে পাঠাবো? নিমন্ত্রণের দায়িত্বটা কে নেবে? বললে নবদ্বীপে একজনই আছে যে সমস্ত দায়িত্ব নিতে পারে, সে হচ্ছে শ্রীবাস পণ্ডিত। এই শ্রীবাসকে মা দাপর যুগে যে ছিল নারদ, দেবর্ষি নারদ, যিনি হয়েছেন এই কলিযুগে শ্রীবাস। তাই বলছে শ্রীবাসকে পাঠিয়ে দাও সমস্ত সাধুগুরু, নবদ্বীপের সাধুগুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ করার জন্য। তাই গৌর হরি বল হরি বল। তার নিমন্ত্রণের দায়িত্ব শ্রীবাসকে দিয়ে আজ আমার নিতাই চাঁদ তিনি বলছে, শোনো ভাই,
আরো নিয়ম আছে। নিমন্ত্রণ করার নিয়ম জানো? শ্রীবাসকে বলছে, শোনো শ্রীবাস, সবাইকে নিমন্ত্রণ করবে, তবে নিমন্ত্রণের নিয়মটা কি জানো? না। তুমি বলে দাও কিভাবে নিমন্ত্রণ করব। আপনারাও তো বাড়িতে হরিবাসর বা বিভিন্ন অনুষ্ঠানে আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করেন। কিভাবে নিমন্ত্রণ করেন বাবা? ফোনে বলে দেন না? ফোনে নিমন্ত্রণ হয় না আজকাল? এই আমার বাড়িতে এই অনুষ্ঠান আছে, তোরা সবাই আসিস, যেতে পারছি না, হরি হরি কি, তাই তো? আগেকার সময় চিঠি টিঠি দেওয়া হতো বা নিমন্ত্রণ পত্র পাঠাতে হতো, এখন তার সে নিয়ম নেই। তার নিমন্ত্রণের নিয়মটা কি দেখুন। কি বলছে মা? আগে আমরা দেখেছি ছোটবেলায়, হরে কৃষ্ণ, আমরা দেখেছি পান সুপারি দিয়ে গলবস্ত্র হয়ে বাড়িতে বাড়িতে মাথা নত করে নিমন্ত্রণ করে আসতো, এগুলো আমরা দেখেছি। এখন আরো সব নিয়ম নেই। তা নিত্যানন্দ প্রভু শিখিয়ে দিচ্ছে শ্রীবাস পণ্ডিতকে কিভাবে নিমন্ত্রণ করতে হয়। শোনো শ্রীবাস, তুমি নিমন্ত্রণের পত্র নিয়ে যাবে, গিয়ে সবাইকে গিয়ে এই পত্র দেবে, কিন্তু দেবার সাথে সাথে কি করতে হবে শুনে নাও। পত্রখানি দেবে হাতে, চরণ ধুলি নেবে মাথে। তাই গৌর হরিবল হরিবল। হাতে চরণ ধুলি নেবে মাথে। শ্রীবাস চলে যা ওই নদিয়ার পথে পথে, নিমন্ত্রণ করিবার লাগি চলে যাও, চলে যাও, চলে যাও গো। হরিবল হরিবল। ওই নদিয়ার পথে পথে নিমন্ত্রণের পত্র লইয়া চলে যাও। পত্রখানি দেবে হাতে, চরণ ধুলি নেবে মাথে। নামে যোগে সবাই যেন আসে, এই হরি নামে যোগে সবাই যেন আসে, আসে নামে যোগে সবে যেন আসে। শোনো শোনো অশ্রীবাস, কর জোরে বলিবে, বড় জোরে বলিবে, কর জোরে বলিবে, কর কিছু একটা চাপা জোরে দিত, বলিবে, পায়ে ধরে বলিবে, আবার কর জোরে বলিবে। তুমি পায়ে ধরে বলিবে, আবার কর জোরে বলিবে। আহা পায়ে ধরে বলিবে, কর জোরে বলিবে। পায়ে ধরে বলি, এই হরি নাম মহাযজ্ঞে, পায়ে ধরে তাই গৌর হরিবল। এই হরি নাম মহাযজ্ঞে, পায়ে ধরে বলিবে, কর জোরে বলিবে, ওই নামে যোগে সবাই যেন আসে। ও হরি নামে যোগে সবাই যেন আসে। নিমন্ত্রণের পত্র দিয়ে চরণ ধুলি মাথায় নিয়ে করজোড়ে হাতে ধরে পায়ে ধরে যেন এই হরিনাম যজ্ঞে সবাই আসে, সবাইকে নিমন্ত্রণ জানাবে। এই যে দীনতা প্রকাশ, দীনতা না থাকলে ভগবত সেবা দাও আর যতই তুমি দান ধ্যান করো না কেন, সবই বৃথা বাবা। তুমি লাখ লাখ টাকা হরিবাসরে দান করছো, তোমার মধ্যে যদি অহংকার এসে যায় যে আমি এত টাকা দান করেছি, তার মানে আমি যখনই যাব আমাকে বড় চেয়ারটা দেবে, আমি যখনই যাব আমার নামটা মাইকে বারবার ঘোষণা করবে, আমাকে মাথায় করে রাখবে, এই দানের কোনো মূল্য নেই। শাস্ত্রে বললেন জগতে এখনো অনেকে আছে বাবা, দেখবেন কীর্তনের আসরে অনেক সময় 100 টাকা 200 টাকা এরকম খুশি হয়ে হরিবাসরে দান করে। কেউ বলে আমার নামটা একটু মাইকে বলে দিও, এই যে আমি তোমায় 100 টাকা কি 200 টাকা দিলাম, আমার নামটা মাইকে একটু ঘোষণা করে দেবে। তার মানে কি আমি 200 টাকা দিলাম সেটা যেন সবাই জানতে পারে। নিতাই গৌর হরি। সকালবেলা সবাই বলবে কিরে বাবা তুই তো বড় ভক্ত হয়ে গেলি, হ্যাঁ
200 টাকা দান করলি দেখলাম হরিবাসরে, এই একটা মনের আনন্দ, নিজের একটু গর্ব গর্ব বোধ হবে। আবার অনেকে আছে সে হাজার হাজার টাকা দিয়েও বলে আমার নাম বলার দরকার নেই, যার সেবায় দিয়েছি সে যদি পায় তাতেই আমি খুশি। নিতাই গৌর হরি বল। এটাই হচ্ছে আমাদের সমস্যা মা, আমরা যশ খ্যাতি পাওয়ার জন্য দান ধ্যান করি। মনে করুন দানের কিন্তু অনেকগুলো ভাগ আছে বাবা, অনেক রকমের ভাগ আছে দানের মা। তামসিক দান, রাজসিক দান, সাত্ত্বিক দান। বাবা তামসিক দানটা কেমন? এক বন্ধু আর এক বন্ধুকে, তার নিজের বন্ধুকে 500 টাকা দিল মদ্যপান করার জন্য। কি করে না, দান করে না, এটাও কিন্তু দান। মানে 500 টাকা দিল, আপনি ধরুন আমার উপকার করেছেন, উপকার করে আপনি আমাকে বললেন যে আমি তোমার এত বড় কাজ করে দিলাম বন্ধু, তুমি আমায় খাওয়াবে না? নিশ্চয়ই খাওয়াবো, নে 500 টাকা, যা পারিস বাজার থেকে খেয়ে নে। এই একটা, এটাও কিন্তু দান। কিন্তু জেনে রাখবেন এই দানের ফল কি হয়, যে দিয়েছে তার যেমন অপরাধ এবং যে নিয়েছে তারও সম অপরাধ। এটাকে বলা হয় তামসিক দান। আর রাজসিক দান, আপনার অনেক টাকা আছে, আপনি হরিবাসরে দান করছেন, তার পিছনে আপনার যশ খ্যাতি পাওয়ার আশা। যশ খ্যাতি কি? সবাই আমাকে বাহবা দেবে, সবাই আমাকে মাথায় করে রাখবে। এই যে অহংকার, এই অহংকারী পতনের মূল বাবা। অহংকার যখনই আসবে তোমার এই লাখ লাখ টাকা দান সব বৃথা হয়ে যাবে। তুমি কি করে জানছো তুমি যে টাকা, যে অর্থ ভগবানের সেবায় দান করছো সেটা ভগবান গ্রহণ করবে কিনা? তিনি যদি গ্রহণ না করে তাহলে হবে কি, যেখান থেকে উপার্জন করেছো সেইখানেই দিচ্ছ, বিনিময়ে তুমি কিছুই পাচ্ছ না। সদা সর্বদাই আমাদের উচিত, আমি 100 টাকা দেব কি 50 টাকা দেব কি 10 টাকা দেব, যেমনটাই দিই না কেন আমার দানের সঙ্গে সঙ্গে আমার ভিতরে যেন দীনতা থাকে, ভক্তি থাকে, ভালোবাসা থাকে। দয়াময়, তুমি যেমন দিয়েছো আমায়, আমি তেমনটা তোমায় দিলাম। আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু আমি তোমায় দিলাম, তুমি সেইটুকু কৃপা করে গ্রহণ করো প্রভু, যেন তোমার সেবা থেকে আমার এই দানটুকু বঞ্চিত না হয়, যেন তোমার সেবাই লাগে। এটা হচ্ছে সাত্ত্বিক দান বাবা। দানের পিছনে কখনো উদ্দেশ্য করতে নেই। আমরা দিনের পর দিন শুধু ভগবানের কাছে চেয়েই বসি, হে ভগবান এটা দাও, ওটা দাও, সেটা দাও। ভাবা যায় বাবা, কার কাছে চাইছি আমরা? যিনি সর্বস্ব দিচ্ছেন আমাদের, তথাপিও আমরা খুশি নই। আমরা খুশি নই, যত পাচ্ছি তত আরো পাওয়ার আশা আমাদের জীবনে। চাইতে চাইতে জীবনের গোনা দিন ফুরিয়ে যাবে, কিন্তু চাওয়া শেষ হবে না। তিনি যে সদা সর্বদাই আমার সঙ্গে আছে, এটাই তো বড় পাওয়া। এটাই আমাদের বড় পাওয়া যে তিনি আমার কাছে আছে। আর কেউ তোমার কাছে থাকুক বা না থাকুক, একজন তোমার কাছে আছে বাবা। শুধু দেখার নয়ন তোমার নেই, তাই তুমি দেখতে পাচ্ছ না। তাই সাবধান, ভগবানের সেবা বলো, বৈষ্ণব সেবা বলো, সবকিছুর আগে তোমার মধ্যে দীনতা রাখো, অহংকার ত্যাগ করো, হিংসা ত্যাগ করো, তবেই ভগবত সেবা হবে, না হলে সব বৃথা। আজ নিত্যানন্দ প্রভু শ্রীবাসকে বলছে, শ্রীবাস মাথা নত করে দাঁড়ে দাঁড়ে গিয়ে নিমন্ত্রণের পত্র দিয়ে চরণধুলি মাথায় নিয়ে গলবস্ত্র হয়ে সবাইকে আমন্ত্রণ জানাবে যেন এই যজ্ঞে আসে। এই কথা শোনা মাত্রই শ্রীবাস পণ্ডিত এবার নিমন্ত্রণের পত্র নিয়ে যাচ্ছে মনের আনন্দে সকলের দ্বারে দ্বারে। শুনিয়া শ্রীবাস গেল নদিয়া নগরে, নিতাই গৌর হরি বল। শ্রীবাস গেল নদিয়া নগরে, ওই না শুনিয়া শ্রীবাস গেল নদিয়া নগরে, নিমন্ত্রণ করিল সবে যজ্ঞে আসিবার। ওই না নিমন্ত্রণ
নিমন্ত্রণ করিল সবে যোগ্যে আসিবারে আপনারা আসিবেন, আপনারা আসিবেন, আপনারা আসিবেন, আপনারা আসিবেন ওই হরি নাম মহাযজ্ঞে আপনারা আসিবেন, ওই হরি নাম মহাযজ্ঞে আপনারা আসিবেন, ওই হরি নাম মহাযজ্ঞে সুরধ্বনির তটভূমে হরি নাম নিতাই মহাযজ্ঞে, গৌর হরি বল, হরি বল। হরি নামে মহাযজ্ঞে, সুরধ্বনির পটভূমি হরি নামে মহাযজ্ঞে সুরধ্বনির পটভূমি আপনারা আসিবেন, এই নামে যোগ্যে সবাই যেন আসে আসে এই নামে যোগ্যে সবাই যেন আসে যেই না নিমন্ত্রণ করেছি বাবা, গোটা নদিয়াবাসীর আনন্দ ধরছে না কেন না গৌর হরি তিনি সুরধ্বনির তীরে যজ্ঞ করছে। এই যে মহানন্দ মহানন্দ, সবাই মিলে ছুটতে ছুটতে সুরধ্বনির তীরে যাচ্ছে। মহাজন বর্ণনা দিলেন, দেখো দেখো, নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন, নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন, তখন আরে নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন, তখন নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন সুরধ্বনির তীরে আসি দিল দর্শন, ওই সুরধ্বনির তীরে আসি দিল দর্শন, দেখো সুরধ্বনির তীরে আসি দিল দর্শন, ওরা সুরধ্বনির তীরে আসি দিল দর্শন সবাই মিলে যাচ্ছে গৌর হরিকে দর্শন করবার জন্য। বৈষ্ণব মহাজন বললেন, দেখো আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, না না আনন্দ আর ধরে না না, না না আনন্দ আর ধরে না আজি গৌর বদন হেরবে বলে আনন্দ আর ধরে না, সবাই গৌর বদন হেরবে বলে আনন্দ ধরে না আহা গৌর বদন হেরবে বলে হরি 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 বলে, গৌর তাই গৌর হরি বল, হরি বল। হরি 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 বলে গৌর বদন হেরবে বলে, ওলা হরি 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 বলে দেখো, আনন্দ ধরে না না আনন্দ ধরে না ওই সুরধ্বনি তীরে আসি দিল দর্শন উলুধ্বনি উলুধ্বনি জয় রাধেশ্যাম, জয় নিতাই, জয় গৌর। আমরা এত সময় গৌর কথার মধ্যে ছিলাম। বৈষ্ণব মহাজন বললেন, দেখো দেখো, নয়ন ভরে গোরার সকলে হেরিল, আজ বাসুদেব ঘোষ কহে যেন প্রভাস তীর্থ যে হইল, বাসুদেব ঘোষ কহে প্রভাত তীর্থ যে হইল
বাসুদেব ঘোষের পদাবলী দিয়ে আমরা গৌরচন্দ্রিকাকে বিশ্রাম রেখে এবার আমরা চলে যাব লীলা কথায়। চলুন সবাই মিলে চলে যাব বৃন্দাবনে উলুধ্বনি হরিধ্বনি করে সবাই মিলে দুটি বাহু তুলে একবার জয়ধ্বনি করতে হবে রাধা নামে। সবাই বলুন, বলিয়ে রাধা রানী কি জয়, রাধেশ্যাম। চলুন যাই বৃন্দাবনে, একটা ভজন শুনতে শুনতে চলে যাব, কেমন? জয় রাধে। বৃন্দাবন ধাম আচ্ছা অপার জপে যা রাধে রাধে, সবাই মিলে দুটি বাহু তুলে হাতে তালি দিয়ে জয় রাধেশ্যাম। বাবাদের দিকে, হ্যাঁ সবাই একসাথে। বৃন্দাবন ধাম বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে, ও বৃন্দাবন ধাম অপা জপে যা রাধে রাধে। বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে, জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে, জপে যা রাধে রাধে, ও যে যা রাধে রাধে। রাধে আলে বেলি, আচ্ছা। রাধে আলে বেলি সরকার, জপে যা রাধে রাধে, রাধে अलबेली राधे अलबेली सरकार जपे जा राधे राधे। राधा रानी की राधे। जो राधा राधा गावे वो प्रेम पदार्थ पावे, जो राधा राधा गावे जो प्रेम पदार्थ पावे, वो को है जाए, अच्छा वो को है जाए मेरा पार, जपे जा राधे राधे बक हो जाए बक हो जाए मेरा पार जपे जा राधे राधे। बोलिए राधा रानी की। जो राधा नामी ना हो तो रसराज बेचारा रत, जो राधा नामे न हो तो रसराज विचारो रोतो, नहीं हो तो अच्छा नहीं हो तो कृष्ण अवतार, जपे जा राधे राधे नहीं हो तो कृष्ण अवतार जपे जा राधे राधे। वृंदावन धाम अपार जपे जा राधे राधे, हे
भजे जा राधे राधे। प्रेम से बोलिए राधा रानी की, বৃন্দাবন ধাম কি। পিছন দিকের হাতগুলো উঠছে না কেন? ভাব যে অন্ধকারে যখন বসে আছে কীর্তনিয়া তো আর দেখতে পাচ্ছে না। আচ্ছা, সেটা আপনাকে ভাবতে হবে না, সেটা আমার উপর ছেড়ে দিন আপনি। হ্যাঁ, একটু কথা কম বললে বেশি ভালো হবে। পিছন দিকে দুহাত তুলে বলতে হবে, বলিয়ে রাধা রানী কি। হাতটা ভগবান দিয়েছে তাই পেয়েছি। কারোর দিকে তুলতে গেলে হাত, এ ভালো মন্দ, এটা খারাপ, সবকিছুই হাতের মাধ্যমেই হয়। ভালো ভালো খেতে গেলেও হাতটার কাজে লাগে, কিন্তু যে জন্য এই হাতটা পেয়েছি সেই কাজে আমরা লাগাতে পারি না। যার নেই সে জানে না থাকার জ্বালা। আমরা পেয়েছি বলে অবহেলা করছি বাবা। হ্যাঁ, যার হাত নেই, অন্যের উপরে নির্ভরশীল হয়ে যার থাকতে হয়, সে জানে হাত না থাকার জ্বালা। কিন্তু হাত তো বাবা সেটাই, যে হাত দিয়ে ভগবানের সেবা হয়, যে হাত দিয়ে সমাজের কল্যাণ হয়, যে হাত দিয়ে জীবের মঙ্গল হয়, সেটা হচ্ছে হাত। আর এই হাতের বড় অভাব। আমাদের হাত কি শুধু অন্যের কি করে ক্ষতি করব, সর্বনাশ করব, পরের কি করে ক্ষতি করে আমি বড়লোক হব, এই জন্য এই হাত নয়। শুধু পয়সা রোজগার করা, মা বাবাকে চুলির মুঠি ধরে ঘর থেকে বের করে দেওয়া, আবার আঘাত করা, এর জন্য হাত নয়। হাত দুটি ভগবান দিয়েছে, আমি চেয়েছিলাম তাই পেয়েছি। তোমার সাধনা পরিপূর্ণ হয়েছিল বলেই তুমি পেয়েছো। তাই এই হাত ভগবানের সেবার জন্য, এই দৃষ্টি, এই নয়ন, সেটাও গোবিন্দ সেবার জন্য। তোমার সমস্ত ইন্দ্রিয়গুলো ভগবানের সেবার জন্য তুমি পেয়েছো। শুধুমাত্র সংসার করার জন্য এই দেহ নয়। যে জন্যে আসা সেটাই আমাদের হয় না বাবা। সংসার করার জন্য আমাদের আশা নয়, আমাদের আশা কৃষ্ণ ভজন করবার জন্য। এটা আমার মুখের কথা নয়, শাস্ত্র বললেন কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু। কি জন্য আশা? কৃষ্ণ ভজিবার তরে। কোথায় এসেছি? সংসারে। কৃষ্ণ ভজন করব বলে সংসারে আসা। তাহলে কি আপনি বলবেন যে আপনি সংসারটা করেছিলেন? সংসার আপনি আসার আগেই ছিল, আপনি তার মাঝখানে এসেছেন। তাহলে সংসার আপনি করেননি, সংসার আগে থেকে ছিল, আপনি সেখানে এসেছেন। আপনি যখন মারা যাবেন, সংসার আপনার পিছন পিছন চলে যাবে না, সংসার সংসারের জায়গাতেই থেকে যাবে, আপনি একাই চলে যাবেন। তাই জেনে রাখবেন, সংসার আমরা করিনি, সংসারের মাঝে আমরা এসেছি কৃষ্ণ ভজন করবার জন্য। সেটা বাদ দিয়ে আমরা এই মায়ার সংসারে আমার আমার করে মোহ আর মায়াতে ডুবে আছি। সেই কারণেই তো এই কীর্তন আস্বাদন করতে হবে। কৃষ্ণ কথা শোনা শুধুমাত্র লীলা কথা শ্রবণ করব, পদ পদাবলী আস্বাদন করব, ভালো মন্দ বিচার করে বাড়ি চলে যাব, এজন্য নয়। 3 ঘন্টা কীর্তনের মধ্যেও যদি একটা কথা তোমার কর্ণে প্রবেশ করে, সেই একটা কথাতে তোমার যদি চেতনা হয়, চৈতন্য হয়, জ্ঞানের আলো প্রকাশ হয়, তুমি জানবে এটাই তোমার সঠিক পথে যাওয়ার পথ পরিষ্কার হলো, এটাই তোমার মঙ্গল হলো। তাই কৃষ্ণ কথা, লীলা কথা, ভাগবত কথা শ্রবণ করতে হয়। আমাদের এই সমস্ত দেহটা ভগবানের সেবার জন্য, মায়ার সংসারের জন্য নয়। এটা একটা বিচিত্র নাট্য মঞ্চে সবাই মিলে অভিনয় করে যাচ্ছি, কিন্তু এখানে যাদেরকে নিয়ে আমরা চলছি বাবা, তারা আমার আপন নয়। যেদিন স্বার্থে আঘাত লাগবে, সেদিন তোমার পাশ থেকে চলে যাবে। এই স্বার্থের দুনিয়ায় স্বার্থ ছাড়া কেউ তোমায় ভালোবাসবে না বাবা। পথের ধারে এক ভিখারি, এক কাঙাল, সে বসে বসে ওই
পথের ধারে যা কিছু আছে নোংরা আবর্জনা সেইগুলো নিয়ে বসে বসে নাড়ানাড়ি করছে, মানে হাতে নিয়ে খেলা করছে। এখন সেই পথ দিয়ে যাচ্ছে একজন ধনী ব্যক্তি, মনে করুন এক রাজা। তা রাজা যখন পথ দিয়ে যাচ্ছে দেখে বড় তার দয়া হলো, আহা এই ব্যক্তিটার বোধহয় বড় কষ্ট, মনে হয় খাওয়া জোটে না। এক কাজ করি, একে আমার মহলে নিয়ে যাই, এর খাওয়া পড়ার দায় দায়িত্ব সবই আমি নেব, একে ভালোভাবে রাখবো। এই পথের ধারে পড়ে আছে, দেখলে বড় মায়া লাগছে, কষ্ট হচ্ছে, যাই ওকে বাড়ি ঘরে আমার মহলে নিয়ে যাই। তা দয়ালু রাজা সেই কাঙাল ব্যক্তিকে দেখে বলছে, দেখো তুমি কে আমি জানি না, তোমাকে দেখে বড় কষ্ট হচ্ছে আমার, এইভাবে পথের ধারে বসে আছো, মাটি নিয়ে খেলা করছো, আবর্জনা নিয়ে খেলা করছো, আমি বুঝতে পারছি নিশ্চয় তোমার জীবনে অনেক কষ্ট আছে। তা তুমি এক কাজ করো, আমার সঙ্গে চলো, তোমার খাওয়া পড়া সমস্ত কিছু আমি দেখব, সবকিছু আমি দায়িত্ব নেব। তখন সেই ব্যক্তি বলে উঠলেন, মহারাজ আপনি আপনার মহলে আমাকে নিয়ে যাবেন, আমি অবশ্যই যাব, তবে একটা শর্ত আছে। কি শর্ত? দেখুন মহারাজ, আমাকে তিনটে শর্ত যদি আপনি রাখতে পারেন, যদি কথা দেন আমাকে, তবে আমি যাব। তা তিনটে শর্ত কি কি? মহারাজ আপনি না আমাকে খাওয়াবেন, আপনি যদি আমাকে খাওয়ান তাহলে কিন্তু আপনি খেতে পারবেন না। আপনি যদি আমাকে বস্ত্র দান করেন, বস্ত্র পরান, আমাকে বসন পরান, আপনি পড়তে পারবেন না। আপনি যদি আমাকে সর্বক্ষণ 24 ঘন্টা যদি আপনি আমার কাছে থাকতে পারেন, এই তিনটে শর্ত, এটা হচ্ছে শেষ শর্ত। কি? আপনাকে 24 ঘন্টা আমার সাথে থাকতে হবে, তবে আমি আপনার সঙ্গে যাব। হরি বল। মহারাজ অবাক হয়ে ভাবছে, বলেটা কি? ওকে খেতে দেব আমি খাবো না, ওকে বসন দেব বস্ত্র দেব আমি পরবো না, আবার 24 ঘন্টা ওর কাছে আমায় থাকতে হবে। তা আমি যদি 24 ঘন্টা ওর কাছে থাকি তাহলে আমার এই রাজত্বটা কে চালাবেন? তাই গৌর হরি। আরো তো সবাই আছে, তাদের দেখাশোনার দায়িত্ব তো আমার, আমি তো রাজা, সমস্ত প্রজাবর্গকে দেখভাল করতে হবে, শুধু তোমার পিছনে থাকলে আমার হবে? হ্যাঁ, সেটা কি করে সম্ভব? আমি তোমার দায়িত্ব নেব, কিন্তু তুমি এই যে শর্তগুলো দিচ্ছ এগুলো আমি কি করে মানবো বলো দেখি? তুমি খাবে আমি খাবো না, তুমি পড়বে আমি পড়বো না, তুমি ঘুমাবে আমি ঘুমাবো না, আর 24 ঘন্টা তোমার সঙ্গে থাকবো কি করে? তাহলে আপনি চলে যান মহারাজ, আপনার সঙ্গে আমার যাওয়া হলো না। কারণ আপনি আর কত বড় দয়ালু, কত বড় মহাজন, কত বড় মালিক আপনি। আপনার থেকেও একজন মালিক আছে যিনি 24 ঘন্টা আমারই পাশে আছেন। তাই গৌর হরি বল, হরি বল। সে আমার অন্ন যোগায়, তাকে কেউ খেতে দিক বা না দিক সে সবাইকে দিয়ে যায়। সে পরনের বসন দেয়, খোদায় অন্ন দেয়, সে আমাকে ঘুম পড়ায়, সে আমাকে ঘুমানোর সময় সুযোগ করে দেয়, তাই আমি ঘুমাতে পারি। সদা সর্বদাই তিনি আমার কাছে 24 ঘন্টা আমারই পাশে আছে। তাহলে যে আমার কাছে 24 ঘন্টা আছে, আমি তার কাছ থেকে আপনার কাছে কেন যাব? আপনি তো পুরোপুরি দায়িত্ব নিতে পারছেন না, 24 ঘন্টা আপনি আমার কাছে থাকবেন না, কিন্তু একজন আছে যে 24টা ঘন্টা 365 দিন জীবনে যতদিন বাঁচবো ততদিনই সে আমারই কাছে থাকবে। মাগো, সে কাঙাল হতে পারে, সে দরিদ্র হতে পারে, কিন্তু সে বুঝেছে যে সে যে আমার বড় আপনজন, সেই তো আমার আপন, সেই তো আমার হিতাকাঙ্ক্ষী, সেই তো আমার গুরু, সেই তো মাতা, সেই তো পিতা, যিনি অহরহ আমাকে সদা সর্বদাই দেখভাল করছে। আমরা জানি না, আমরা বুঝি না,
তাই আমরা মোহ ঘুমে মায়ার বালিশ মাথায় দিয়ে ঘুমিয়ে আছি। আজ এই লীলার মধ্যে থেকে আমরা জানবো, দেখুন মা, এই লীলা শুধু শ্রবণ নয়, কিছু বুঝতে হবে, জানতে হবে। আজ মধুময় শ্রীধাম বৃন্দাবনে ভগবান করুণাময় কৃষ্ণচন্দ্র আমার, যিনি বৃন্দাবন ছেড়ে চলে গিয়েছিলেন দ্বারকায়, বাবা এই যে প্রভাসের তীরে যজ্ঞ করেছিলেন ভগবান কৃষ্ণচন্দ্র, এর পিছনে অনেকগুলো কারণ আছে। একটু মন দিয়ে শুনবেন কথাগুলো মা। গুজরাটে একটি জায়গা আছে, সৌমতীর্থ বলে একটি জায়গা আছে, যেখানে ভগবানের ভোলানাথ দেবাদিদেব মহাদেবের বিগ্রহ আছে, যার নাম হচ্ছে সোমনাথ। সেই সোমনাথের নাম অনুসারে সেই জায়গার নাম সৌমতীর্থ। তা এই যে সৌমতীর্থে একটা নদী আছে বাবা, যেটার নাম হচ্ছে প্রভাস। তো প্রভাসটা হলো কি করে, এই প্রভাস নামটা পেল কি করে সেই নদী? শুনুন, চন্দ্রদেব যার স্ত্রী ছিল 27টি, মন দেবেন, কথা দেবেন, কথাগুলো মন দেবেন। হ্যাঁ, তা 27টি স্ত্রী, এই 27টি কন্যাকার দক্ষ রাজা। দক্ষ রাজার 27টি কন্যাকে বিবাহ করেছিলেন চন্দ্রদেব। একজনকে বিবাহ করেছিল দেবাদিদেব মহাদেব ভোলানাথ, সে হচ্ছে মা পার্বতী। এখন চন্দ্রদেবের 27টা স্ত্রী থাকতেও সে তার গুরুপত্নীর প্রতি দৃষ্টি দেয়, আর যখনই দৃষ্টি দেয় তখনই গুরুদেব চন্দ্রদেবকে অভিশাপ দেন। কি অভিশাপ? ক্ষয় রোগ। অর্থাৎ তোমার যে 15-16 কলা, এক এক দিনে এক এক কলা ক্ষয় হতে হতে একদিন তুমি ধ্বংস হয়ে যাবে। বাবা, গুরুর অভিশাপ কখনো মিথ্যা হবে না, এটা জেনে রাখবেন। গুরুদেব যেই অভিশাপ দিল, শুরু হয়ে গেল চন্দ্রের ক্ষয়। এক এক কলা এক এক দিন ক্ষয় হতে হতে বাকি রইল আর একটি কলা। সেই একটি কলা বেঁচে থাকতে তার 27টি স্ত্রী ছুটতে ছুটতে যাচ্ছে দেবাদিদেব মহাদেবের কাছে। ভোলানাথ কৈলাসে বসে ধ্যান করছে, আর 27টি স্ত্রী সম্পর্কে কি হয়? ভোলানাথ, জোরে বলুন। শালিকা আর ভোলানাথ কি হয়? জামাই বাবু। হ্যাঁ, এখন 27টা শালি ওই কৈলাসে গিয়ে ডাকছে, জামাই বাবু, ও জামাই বাবু, ও জামাই বাবু। ভোলানাথ চিন্তা করছে, বাবা কৈলাসে বসে বসে একটু সাধন ভজন করব, সেখানেও শান্তি নেই। কে জামাই বাবু জামাই বাবু বলে ডাকছে? আমার যে এত শালি আছে জানতাম না। হ্যাঁ, তোমরা কারা? জামাই বাবু। আসা যাওয়া নেই বলে ভুলে গেছো বোধহয়। জামাই বাবু বড় বিপদে পড়ে এসেছি। বিপদে? আচ্ছা আচ্ছা, কি বিপদ বলো, কি জন্য এসেছো? সব কথা বললেন। বলে, জামাই বাবু, আমাদের স্বামী, যিনি কিনা আমরা 27টি বোন তার স্ত্রী হয়েও আমার স্বামী সে গুরুপত্নীর প্রতি আকৃষ্ট হয়, আর সেই কারণে গুরুদেব তাকে অভিশাপ করে। তার একটু একটু করে ক্ষয় হতে হতে তার শেষ হতে চলেছে, সে মৃত্যুর মুখে ঢলে পড়ছে। তাই জামাই বাবু, আর একটি কলা বেঁচে আছে, তাই তো এলাম আপনার কাছে। কি করে তার প্রাণটা ফিরে পাবো, কি করে পতির প্রাণ ফেরানো যায়, তার বিধান নিতে। ভোলানাথ বললেন, ও এই ব্যাপার, সমস্যায় পড়েছে বলে জামাই বাবুর কথা মনে পড়ে গেছে। তা ভালো কথা, এসেছো যখন, যতই হোক সম্পর্কে শালী হও, উপায় তো একটা বের করতেই হবে। তা কি উপায়? বলছে, যদি একটা কলাও বেঁচে থাকে, আমার মাথায় যে জটা আছে, এই জটার মধ্যে গঙ্গা বাঁধা আছে। গঙ্গা, গঙ্গার মধ্যে তোমার স্বামীর একটা কলা বেঁচেও যদি থাকে, সেটাকে এই গঙ্গার মধ্যে রেখে দিয়ে যাও। দিয়ে কি করবে? তোমরা চলে যাবে গুরুদেবের কাছে, সেখানে গিয়ে তোমার পতির প্রাণ ফেরানোর জন্য তার চরণ ধরে হতে দেবে। যাও, চলে যাও। বিলম্ব না করে সেই একটি কলা সেই ভোলানাথের মস্তকে, যে জটার মধ্যে গঙ্গা, তার মধ্যে রেখে দিলেন বাবা। কেন? এর মধ্যে থাকলে তার কোনো অভিশাপ আর লাগবে না। তাই যাও, সেটা ওই জল, সেটা রেখে দিয়েছে গঙ্গা জলের মধ্যে। এটা হচ্ছে একটা অভিশাপ প্রুফ।
যেমন বাবা আমরা রেইনকোট পরি না, বৃষ্টি যখন আসে আমরা অঙ্গে যদি একটা রেইনকোট পরি তাহলে কি হয়, জলের ফোঁটা গায়ে পড়ে না। হ্যাঁ, তা ওয়াটারপ্রুফ যেমন আছে, আর এটা হচ্ছে অভিশাপ প্রুফ। এর মধ্যে থাকলে তোমার স্বামী আর মরবে না। যাও, এবার সেই একটি কলা মস্তকে জটার মধ্যে রেখে সেই 27টি স্ত্রী চলে গেল ভোলানাথের কাছ থেকে গুরুদেবের কাছে। গুরুদেবের কাছে গিয়ে যখন গুরুদেবকে বললেন, গুরুদেব এখন আমাদের উপায় কি? পতি যে প্রাণ হারাতে বসেছে। গুরুদেব আমরা তো কোনো অপরাধ করিনি, তাহলে আমরা কেন পতিকে হারিয়ে এই বৈধব্য জনম সইব? পারবো না গুরুদেব, আমাদের কৃপা করুন। গুরুদেব বললেন, বেশ, তোমাদের প্রতি আমার কোনো ক্ষোভ নেই, কিন্তু বিশ্বাস করো তোমার স্বামীর প্রাণ ফেরানোর মতো আর কোনো উপায় নেই। গুরুদেব যদি কোনো উপায় থাকে আমাদের বলুন। কি আর আছে বলো, একটা কলাও যদি বেঁচে থাকতো তাহলে আমি কোনো না কোনো উপায় তোমাদের বলে দিতাম। গুরুদেব আপনি অন্তত বলে তো দিন, তারপরে যা হয় হবে। বেশ, শোনো তাহলে, যদি একটা কলাও বেঁচে থাকে সেটাকে নিয়ে যদি ওই সৌমতীর্থে যে নদী আছে ওই নদীর জলে যদি তাকে স্নান করাতে পারো তাহলে তোমার পতির প্রাণ পুনরায় আবার ফিরে পাবে, পূর্ণ জ্যোতি ফিরে পাবে। শোনা মাত্রই ভোলানাথের মস্তক থেকে সেই একটি কলা নিয়ে গিয়ে ওই যে নদীতে স্নান করালেন মা, স্নান করানো মাত্রই সে আবার পরিপূর্ণ জ্যোতি ফিরে পেল। আর সেই সময় চন্দ্রদেব তাকে আশীর্বাদ করলো, তোর জন্য যখন আমি পুনরায় আবার জন্ম ফিরে পেলাম, পূর্ণ জ্যোতি ফিরে পেলাম, আমি তোকে আশীর্বাদ করলাম, আজ থেকে তোর নাম হবে প্রভাস। নিতাই গৌর হরি বল। প্রভাস, প্রযুক্ত আশ, অর্থাৎ প্রভাযুক্ত আশ, মানে পুনরায় আবার নিজেকে ফিরে পাওয়ার জন্যই তোর নাম প্রভাস। কিন্তু বাবা এই যে প্রভাস, সে অভিশাপ প্রাপ্ত হয়েছিল, আর এই অভিশাপ খণ্ডন করার জন্যই গোবিন্দ যজ্ঞ করেছিলেন মা। অভিশাপটা কি না, এক মুনিপুত্র গিয়েছিলেন জল পান করতে, আর জল পান করতে যখন গেছে ওই প্রভাসের জলে এক কুমির বাস করছিল। সেই কুমির তাকে ধরে তীর থেকে ধরে নিয়ে জলের ভেতরে নিয়ে তাকে খেয়ে ফেলে। আর যখন খেয়ে ফেললো অন্যান্য মুনিপুত্ররা ছুটে গিয়ে তার পিতাকে নালিশ করলো যে মনিবর আপনার সন্তানকে ওই প্রভাসের জলে এক কুমির খেয়ে ফেলেছে। খবর পেয়ে সেই মুনি সেই প্রভাস নদীর তীরে এসে বললেন, রে প্রভাস, তুই আমার পুত্রের প্রাণ হরণ করেছিস, আমি তোকে অভিশাপ করলাম, আজ থেকে একটু একটু করে তোর সমস্ত জল শুকিয়ে যাবে, তোর বক্ষের উপরে কুকুর বিড়াল যারা মূল মূত্র ত্যাগ করবে এবং তারা তোরই বক্ষের উপরে দিয়ে হেঁটে যাবে, যারা মল ত্যাগ করবে, মূত্র ত্যাগ করবে এই বক্ষের উপরে দিয়ে। যেই না বলা, প্রকৃতভাবে প্রভাস নিজ রূপ ধারণ করে বললেন, হে মুনিবর, আমি তো কোনো অপরাধ করিনি, অপরাধ যদি করে থাকে আমার বক্ষে যে কুমির সে আপনার সন্তানকে হরণ করেছে, আমাকে আপনি ক্ষমা করুন। মুনিবর বললেন, তবে বেশ, আমি বুঝতে না পেরে অভিশাপ দিয়েছি, তবে অভিশাপ যেমন আর ফিরিয়ে নেওয়া যাবে না তেমন আশীর্বাদও করলাম। যেদিন তোরই বক্ষের জল দিয়ে ভগবান কৃষ্ণচন্দ্র রাধারানীর চরণ ধৌত করবে সেই দিন থেকে তুই উদ্ধার হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। তাই সেই প্রভাসের অভিশাপ মুক্ত করার জন্য ভগবান যজ্ঞ করেছিলেন। শুধু ছিল এটাই কারণ নয় বাবা, আরো অনেক কারণ আছে। কুরুক্ষেত্রে যুদ্ধের পর হস্তিনাপুরে রাজা হয়েছিল ধর্মরাজ যুধিষ্ঠির। রাজা হবার পর কুন্তী পিসিমা কৃষ্ণকে ডেকে বলেছিলেন, পিসিমা গো, তোমার ছেলে হস্তিনাপুরের রাজা, আজ তুমি রাজমাতা, তোমার জীবনে যত কষ্ট, যত দুঃখ, যত যন্ত্রণা ছিল সব শেষ হয়ে গেছে, আর কোনো দুঃখ নেই। তাই পিসিমা এবার আমাকে বিদায় দাও, আমি চলে যাই। যখনই এই কথা বলেছে কুন্তী মনে মনে চিন্তা করছে, বাবা
যে কৃষ্ণ তো কোনোদিন এমন করে আমাকে না বলে আমি চাই কথাটা বলে না, বলে আমি আসি, কিন্তু আজ বলছে যাই। তার মানে কি সে আর আসবে না? মুখের দিকে তাকিয়ে আছে। ভগবান বলেন, পিসিমা যাবার আগে আমি তোমায় বর দিয়ে যাব, তুমি বর চেয়ে নাও। বলো তুমি কি চাও? কুন্তী পিসিমা বললে, কৃষ্ণ যদি বরই দিতে হয় তবে এই বরই দাও। এতদিন আমার জীবনে দুঃখ ছিল, কষ্ট ছিল, তাই তুমি আমার সঙ্গে ছিলে, আমার 5 পুত্রের সঙ্গে বন্ধুর মতো ছিলে। কিন্তু আজ সমস্ত দুঃখের অবসান ঘটে আজ আমি হস্তিনাপুরের রাজমাতা, আমার ছেলে মস্ত বড় রাজা, তাই তুমি সব কিছু ফেলে চলে যাচ্ছ। কৃষ্ণ তোমাকে ধরে রাখার ক্ষমতা আমার নেই, তাই যদি তুমি বর দিয়ে যেতেই চাও এই বর দিয়ে যাও। জীবনে আর যত দুঃখ কষ্ট আছে, আর যত বেদনা আছে, যন্ত্রণা আছে, সব আমায় দিয়ে যাও। যে যন্ত্রণা পেলে, যে কষ্ট পেলে, হরিবল হরিবল, তোমাকে চিরতরে নিজের করে পাওয়া যায়। যে কষ্ট পেলে তোমাকে হারাতে না হয়, সেই বলে দিয়ে যাও কৃষ্ণ। পাশে দাঁড়িয়ে ভীম বলছে, মা সারা জীবন কষ্ট পেয়েছি, সবেমাত্র দাদা রাজা হলো, তুমি আবার কেন দুঃখ চাইছো মা গো? তোমার কি স্বাদ মেটেনি? মা বললেন, ওরে ভীম, দুঃখ ছিল বলে কৃষ্ণ সদা সর্বদাই আমাদের কাছে ছিল, তাই দুঃখটাকে দুঃখ মনে হয়নি। কিন্তু আজ সুখের নাগাল পেয়ে কৃষ্ণকে জনমের মতো হারাতে হচ্ছে। বাবা তুই বল, সারা জীবন কষ্টে থেকে কৃষ্ণকে কাছে রাখা ভালো, নাকি সোনার সিংহাসনে বসে থেকে জনমের মতো কৃষ্ণ হারা হওয়া? নেমে আয় বাবা, নেমে আয়। ওই সিংহাসন আমি চাই না, যে সিংহাসনে বসলে কৃষ্ণ হারা হতে হয়। ভগবান রথ থেকে নেমে এসে পিসিমাকে জড়িয়ে ধরে বলছে, পিসিমা তুমি আমাকে এত ভালোবাসো পিসিমা, হরিবল হরিবল, আমার জন্য সোনার সিংহাসনটুকু তুমি ত্যাগ করতে চাও? পিসিমা গো, তোমার ভালোবাসায় আমি যে ধরা পড়ে গেলাম তোমার কাছে, আমি কথা দিচ্ছি তোমায় ছেড়ে আর কোথাও যাব না। তুমি কেঁদো না পিসিমা। ভগবান সব সইতে পারে মা, চোখের জল তিনি সইতে পারেন না। কুন্তী পিসিমার কান্না দেখে গোবিন্দ পিসিমার কাছে চিরতরে বাধা পড়ে গেল। পিসিমাকে সান্ত্বনা দিয়ে রথে করে যখন চলে যাচ্ছে, আর একজন চিৎকার করে ডেকে উঠল, মাধব মাধব, একটু দাঁড়াও মাধব, একটু দাঁড়াও, একটা বার আমার দিকে তাকিয়ে দেখো। আমি সেই মা, যে মা শত সন্তানকে হারিয়েছে। আমি সেই মাতা গান্ধারী, শত পুত্রকে হারিয়ে অভাগিনী জননী আমি। আজ পথে পথে কাঁদছি আমি। শোনো মাধব, আজ আমি তোমায় বলে রাখি, তোমার জন্যই আজ আমার শত সন্তানকে আমি হারিয়েছি। তুমি যদি না চাইতে কখনো এই যুদ্ধ হতো না। তুমি আমার সর্বস্ব হারিয়ে আমাকে নিঃস্ব করে দিয়েছো। আমার কুরু বংশ ধ্বংস করার জন্য তুমি নাই,
তাই আজ আমি তোমায় অভিশাপ দিলাম, যেমন আমার সন্তান আমায় ছেড়ে চলে গেছে, যেমন কুরু বংশ ধ্বংস হয়েছে, তেমন তোমার যদু বংশ ধ্বংস হয়ে যাবে। একটা প্রদীপও বেঁচে থাকবে না বংশে বাতি দেবার জন্য। শোনো মাধব, তোমারও মৃত্যু হবে, তবে তোমার মৃত্যু হবে এক ব্যাধের হাতে। অজান্তেই তোমার অঙ্গে তীর ভেদ করে তোমাকে ভূমিত পতিত করবে, এই আমি তোমায় অভিশাপ দিলাম। গোটা রাজ সবাই কেঁদে উঠলেন। মা, এ তুমি কি অভিশাপ করলে? পরিবার মা, তুমি অভিশাপ ফিরিয়ে নাও। মা, তুমি এই অভিশাপ দিও না প্রভুকে। মাতা গান্ধারী ছুটে গিয়ে কৃষ্ণকে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, মাধব আমায় ক্ষমা করে দাও। আমি কি বলেছি? আমার যে কোনো হুঁশ নেই, সন্তান হারা জননী আমি, আমায় তুমি ক্ষমা করো। ভগবান বলে উঠলেন, তোমরা সকলে শান্ত হও। মা তো কোনো ভুল কিছু বলেনি। শোনো, তার অভিশাপ দেওয়াটাই স্বাভাবিক। তার শতপুত্র হারা হয়েছে সে, আজ তার অভিশাপ আমি মাথায় করে নিলাম। জেনে রাখো, কুরুক্ষেত্রের যুদ্ধে যে জয়ী হয়ে যে জয়লাভ করেছি, সেই জয়ের আনন্দ যেমন আমি পেয়েছি, ঠিক তেমনই যারা মারা গেছে, যারা পরাজিত হয়েছে, সেই পরাজয়ের কষ্টটাও আমি ভোগ করতে চাই। সমস্ত মায়ের আশীর্বাদ যেমন আমি মাথায় নিয়েছি, তেমন দুঃখী মায়ের অভিশাপও আমি মাথায় করে নিলাম। তোমরা কেউ কিছু বলো না, আমি কথা দিলাম মা, তোমার অভিশাপই সত্য হবে, তোমার বাচ্চা পূর্ণ হবে। দেখতে দেখতে যদুবংশ বিশাল বড় হলো। সবাই যদুবংশ 56 কোটি যদুবংশ। এই 56 কোটি যদুবংশের মধ্যে একটা সন্তান বাবা একটু মেয়েদের মতো দেখতে, তার নাম হচ্ছে শাম্ভ।